নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদের জন্য স্পেশাল ফিরনি রেসিপি। তো দেখো, আমি বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি দুধও নিতে পারো, তবে দুধটা অবশ্যই ফুল ফ্যাটের হতে হবে, তাহলে ভালো হবে। তো দুধটাকে জাল দিতে বসিয়ে অনবরত আমাদের নাড়াচাড়া করতে হবে। এদিকে নিয়েছি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আধ ভাঙা করে নিলাম। পুরোপুরি গুঁড়ো হলে কিন্তু চলবে না। তো দেখো, একটু দানা দানা মতো রয়েছে, সেই অবস্থাতেই আমি রেখে দেবো। আর দেখো, দুধটা ফুট ধরে গেছে। এবারে আমি আঁচটাকে ধিমে করে দেবো, দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব। একটুও কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলেই ওটা সর পড়তে শুরু হয়ে যাবে। এবার কিছুটা দুধ আমি ওই 1 থেকে 1.5 হাতা মতো দুধ আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। এবার কিছুটা কেশর নিয়ে আমি ওই ফুটন্ত দুধ যেটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া বন্ধ করলেই ওর মধ্যে সর আসা শুরু হয়ে যাবে, আর একবার সর পড়ে গেলে কিন্তু জিনিসটা একদম ভালো হবে না। তো দেখো, এবার আমি এই যে চালের যে গুঁড়োটা করেছি সেটাকে আমি অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করব। একবারে পুরোটা দিয়ে দেবো না, পুরোটা দিলেই না একটু দলা পাকিয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। এবার দেখো, সবটা দেওয়ার পরেও কিছুটা চালের গুঁড়ো ওই মিক্সির বাটিতে লেগেছিল, তো তাতে অল্প একটু দুধ দিয়ে আমি ওটাকে গুলে দিয়ে দিলাম। যেহেতু জল দিতে পারবো না, তাই দুধ দিয়েই আমি ওটাকে দিলাম। আবারও নাড়াচাড়া করব ভালো করে, যতক্ষণ না চালটা পুরো সেদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি তাতে পরিমাণ মতো চিনি। আর এই ফিরনি রেসিপিতে চিনিটা কিন্তু খুব কমই লাগে, কারণ এই ফিরনি রেসিপি খুব বেশি মিষ্টি হয়ে গেলে একদম ভালো লাগবে না। তার জন্য মিষ্টিটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। দেখো, চিনিটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। অনেকটাই ঘন হয়ে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে আমি একবার চেক করে দেখে নিয়েছি, চালটা কিন্তু গলে গেছে। তো দেখো, আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেব একটু কেওড়া জল, বেশি না, একদম অল্প পরিমাণে। দেখো, ঢাকায় করে ঢেলে নিয়েছি, সামান্য পরিমাণ কেওড়া জল দিচ্ছি। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আর ওই যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম, তার মধ্যে একটু পাউডার দুধ, 10-এর যে প্যাকেট, ওই 10-এর দুধ একটা নিয়ে আমি গুলে নিচ্ছি। দেখো, ভালো করে গুলে নিচ্ছি। এবার এই দুধটা আমি সম্পূর্ণটা ওই ফিরনিটার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এই পাউডার দুধের বদলে মিল্ক মেডও ব্যবহার করতে পারো, তাতে আরও সুন্দর টেস্ট হবে। তো দেখো, পাউডার দুধটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ওভেনের আঁচটা থাকবে একদম কিন্তু লো ফ্লেমে। এবং ওপর থেকে আরেকটু কেশর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, ঘনও হয়ে গেছে। এবার এই যতটুকু তোমরা পাতলা দেখছো, এটা যখন আমি এটাকে সেট করতে দেবো ফ্রিজের মধ্যে, তখন কিন্তু এটা পুরোটা জমাট বেঁধে যাবে। দেখছো কত সুন্দর হয়েছে। তো দেখো, আমি এটাকে ঢেলে নিয়েছি। এখন প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। আর এই ফিরনি কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। তো দেখো, আমি ফ্রিজে দিয়ে রেখেছিলাম, এবারে বের করেছি, কত সুন্দর জমাট বেঁধে গেছে আর খুব সুন্দর খেতেও হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা।